যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এই গানের কলি দিয়ে রক্তলাল প্রোফাইল পিকচার। সেদিনই নিহতদের স্মরণে দেশ জুড়ে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। শোকের রং তো কালো, অথচ ফেসবুক প্রোফাইল পিকচার লাল করার হিড়ি। 2024 সালের 30 জুলাই দেখা যায় এমন চিত্র। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। 29 জুলাই মন্ত্রিসভার পক্ষ থেকে শোক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হলেও আন্দোলনকারী শিক্ষার্থীরা এটিকে প্রহসন উল্লেখ করে প্রত্যাখ্যান করেন এবং নিজেদের প্রোফাইল পিকচার হিসেবে লাল রঙকে বেছে নেন, যার সূত্রপাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কর্মসূচি থেকে। 29 জুলাই রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা আহ্বান জানান 30 জুলাই সকালে চোখে মুখে লাল কাপড় বেঁধে ছবি তুলবেন এবং তা অনলাইনে প্রচার করবেন। ছাত্র জনতার পক্ষ থেকে বলা হয়, সরকার সারা দেশে হত্যাযজ্ঞ চালিয়ে শিক্ষার্থীদের গণ আন্দোলনকে সহিংসতা বলছে এবং শহীদদের স্মরণে শোক দিবস পালন করছে। এটা শহীদদের সঙ্গে নির্মম তামাশা। সেই শোকের ভান আমরা মানি না। লাল কাপড় বাঁধার কারণ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, সরকার দেশব্যাপী গণহত্যা চালিয়ে সেটিকে সহিংসতা হিসেবে উল্লেখ করছে। এর প্রতিবাদে আমরা তাদের শোক দিবস এবং কালো ব্যাচ ধারণ কর্মসূচিকে বয়কট করছি। এখনো তাদের হাতে রক্ত লেগে আছে, তাই আমাদের কর্মসূচি লাল কাপড় মুখ এবং চোখে বেঁধে অনলাইন ক্যাম্পেইন করা। আহ্বানের সাথে সাথে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত হন শিক্ষক, সাংবাদিক, অভিনেতা, অভিনেত্রী, এমনকি সাধারণ মানুষও। নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী তার প্রোফাইল পিকচারে লাল ব্যাকগ্রাউন্ডে বাংলাদেশের মানচিত্র পোস্ট করেন। তরুণদের পাশাপাশি বয়স্করাও যোগ দেন এই ক্যাম্পেইনে। এর আগে আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ অন্যান্য নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয় প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক থেকে। বলা হয়, শোক পালনের দিন মসজিদ, মন্দির, গির্জা প্যাগোডায় হবে বিশেষ প্রার্থনা, ধারণ করা হবে কালো ব্যাজ। এদিকে সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধ রাখা হলেও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক নিজের ভেরিফাইড প্রোফাইলে কালো প্রোফাইল পিকচার দেন। তা নিয়ে শুরু হয় নানান আলোচনা সমালোচনা। তবে ফেসবুকে লাল প্রোফাইল পিকচারের ক্যাম্পেইন আন্দোলনে যোগ করেছিল নতুন এক মাত্রা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।